সামউন বা শামউন নামক এক বনি ইসরাইলের আবিদ আসলা, আল্লাহওয়ালা মানুষ। নবী যে সাহাবায়ে কেরামের সামনে এন উল্লেখ করলাম যে 83 বছর 4 মাস এক টানা মুসল্লাত বইয়া আল্লাহ আল্লাহ করছেন, তবে এই জরুরত ছাড়া গড়তাইবার হইছেন না, শারীরিক প্রয়োজন ছাড়া এত বেশি আল্লাহ আল্লাহ করছেন। সাহাবায়ে কেরামে যখন এই কাহিনী শুনলা, তারা তো সবসময় দিনও কম্পিটিশন করতা, দুনিয়াবি ব্যাপারও নাই, আল্লাহ আল্লাহ তারা প্রতিযোগিতা করতা। দেখলার এই ব্যক্তির লোকে ফার্মো কেমনে, আমরা তো 83 বছর 4 মাস সবে হায়াতও পাইতাম না, ফাইতে এতদিন তো এবাদত করতাম পারতাম না, তো এই ব্যক্তির লোকে কেমনে কম্পিটিশন করুন। তারার মনে এই প্রশ্ন যখন আইল, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দিয়া জিবরিল আলাইহিস সালামরে নবীজির কাছে পাঠাইয়া দিলাইলা যে জিবরাইল যাও আমার নবীজিরে জানাইয়াও তার উম্মতরে আমি এমন ফজিলত দিছি, এমন এক রাত্রি দান করছি, সেই এক রাত যদি তারা একটানা ইবাদত করে, এক রাতের ইবাদতের বিনিময়ে 83 বছর 4 মাস ইবাদত করডা আবিদ কি তারা বেশি সওয়াবের মালিক হইব। ও আল্লাহ নাজিল করলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনে করিম অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী তুমি জানো নি লাইলাতুল কদরের মর্যাদা কি? এর বাদে আল্লাহ নিজেও জবাব দিতরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই যে 83 বছর 4 মাস ইবাদতকারী এক ব্যক্তির আলোচনা হইল, আপনার উম্মতরে দেওয়া লাইলাতুল কদর এই এক রাত্রির মর্যাদা 83 বছর 4 মাসের মর্যাদার চাইতে বেশি। আর এটা আইছে কোরআন শরীফের জরিয়ায়, কারণ ও রাত্রিতে কোরআন নাজিল হইছে। কোরআনে করিম লৌহে মাহফুজ থাকি দুনিয়ার আসমানও আইছে ও রাত্রিতে, আর ওখান থাকি প্রয়োজন অনুযায়ী 1 আয়াত 5 আয়াত 10 আয়াত 4 আয়াত নাজিল হইছে। কিন্তু মূল কোরআন আর তার বাড়ির থাকি লৌহে মাহফুজ থাকি এই রাত্রিতে, যে রাত্রর নাম হইল লাইলাতুল কদর। তো কোরআনে করিম আওয়া এই রাত্রর দাম বাড়ি গেছে, মাত বুঝছেন নি আপনারা? এইখানে সূরাটা ফুরাইলাই আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রাত্রিতে সমস্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে জমিনের মধ্যে অবতীর্ণ হইন, বায়তুল্লাহ শরীফের মধ্যে জান্ডা গাড়েন, ওখান থেকে সারা দুনিয়াতে ফেরেশতারা ছড়িয়ে পড়েন রহমতের ফেরেশতা, আর সমস্ত মুমিন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, রহমত লইয়া ঘরে ঘরে বেরোন। মাগরিবের পর থেকে আরম্ভ হয়ে যায়, সূর্য ডুবার লগে লগে রহমত লইয়া ঘরে ঘরে ফেরেশতায় দৌড়াইন। হালমিন সাইলিন ওতিহি, আসনি কই মাংনেওয়ালা চাহনেওয়ালা আমি তোমার আশা ফুরাইয়া দিমু। হালমিন মুস্তাগফিরিন আগফিরুহু, আসনি কোনো ক্ষমা প্রার্থী আমি তোমাকে মাফ করিয়া দিমু। আসনি কোনো মনের আশা পূরণের চাহিদাকারী আমি তোমার মনের আশা ফুরাইয়া দিমু। এলান হয় মাগরিব থাকি সর্বত্র সমস্ত উম্মতরে আল্লাহ মাফ দিলেন, কইন সুবহানাল্লাহ। একমাত্র 4 জন শুনছেন যে লাইলাতুল কদর সম্পর্কে, ফজিলত সম্পর্কে, গুরুত্বপূর্ণ রাত্রি সম্পর্কে কিছু কথা আপনারা শুনছেন। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করি বাকি সবার কাছে পৌঁছে দিবা, আর এইরকম নিত্য নতুন ভিডিও পাইতে পেজটা ফলো করে থাকবা। পরবর্তীতে এই যে সাইরগুড়ো মাত বাকি আছে, যে কোন সাইরগুড়ো মানুষরে লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রাত্রিতেও মাফ দিতা না, এরা পরবর্তী পর্বের মধ্যে থাকবা। তো আপনারা ভিডিওটা শেয়ার করিয়া এই ফজিলতপূর্ণ রাত সম্পর্কে যে আলোচনা শুনছেন আপনারা মুফতি আব্দুল বাসিত কাসিমি সাহেবের কাছ থেকে, তো এটা আপনারা শেয়ার করিয়া সবার কাছে পৌঁছাই দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।